বিএনপির রাজনৈতিক কমিটমেন্ট এটা ৩১ দফা হঠাৎ করে আসে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ছিল। তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন, মানে ২৭ দফার আগে। তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন এটার উপর ওয়ার্ক করে উনি ২৭ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। তারপরে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সাথে এবং দেশের মানুষের পরামর্শ গ্রহণ করে সেইটাকে ২৩ জুলাই মাসে সেটাকে ৩১ দফা সংস্কার কর্মসূচি, রাষ্ট্র মেরামতের কর্মসূচি হিসাবে বা কর্মসূচি হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং এইটা তখন আর খালি বিএনপির একক থাকে নাই, তখন এটি গণতন্ত্রকামী মানুষ যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন সেই সমস্ত মানুষগুলির আগামী দিনের বাংলাদেশ কীভাবে গড়া উচিত সেটির কর্মসূচি হচ্ছে ৩১ দফা। এবং বিএনপি এটাকে শুধু রাজনৈতিকভাবে গ্রহণ করে, বিএনপির সর্বপর্যায়ে আপনারা খেয়াল করে দেখেন যে আমরা ৩১ দফা কর্মসূচি আপনার ২২ ডিসেম্বরে যখন ২৭ দফা রাষ্ট্র মেরামতে, তখন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের থেকে শুরু করে জেলা এবং উপজেলা এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এটা প্রথম নিজেদের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, মতামত গ্রহণ করা হয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া হয়েছে। সেটাকে জুলাই ২৩ এসে ৩১ দফা হয়েছে। এবং এখানে দেশের বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনেরা তাদের মতামত দিয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রতিটি দফা নিয়ে বিশেষজ্ঞ দেশি বিদেশি মানুষের সাথে ক্ষণে ক্ষণে বসেছেন, দলীয় সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে বসছেন, দলীয় সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে এটি গৃহীত হয়েছে। এবং তার পরবর্তীতে এটিকে উনি বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সকল অঙ্গ সহযোগী সংগঠনকে কেন্দ্র থেকে একদম সর্বনিম্ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত আপনি এটিকে উনি তার নেতৃবৃন্দদেরকে কাজে লাগিয়ে ছড়িয়ে দিয়েছে মানুষের মাঝে। এবং এটাকে এখন বলা যায় যে ৩১ দফার প্রত্যেকটা দফার মধ্যেই আপনার স্টার্টিং ফ্রম দি কনস্টিটিউশন আপ টু দি একদম যদি আপনার কৃষি নির্ভর অথবা সেই আপনার সবচেয়ে ৩১ নম্বর দফাটাও যদি চিন্তা করেন, প্রত্যেকটাই কিন্তু সেক্টর ওয়াইড এমনভাবে মানে আপনার লেখা আছে এবংভাবে ফর্মুলেট করা আছে এবং এগুলো বাস্তবায়নের পদ্ধতি কি হবে বা কি করা হবে এগুলো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজের মধ্যে দীর্ঘদিন পূর্ব থেকে এটা আলোচনা করছে এবং এটার জন্য হোমওয়ার্ক আছে। এবং এটা ইট ইজ নট দ্যাট যেটা হোমওয়ার্কের বাইরে হঠাৎ করে জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছে। উনি প্রত্যেকটা দফা কিভাবে বাস্তবায়ন করা হবে প্রত্যেকটাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং আমরা সবাই এটাকে প্রত্যেক সেক্টর ভাগ করা আছে যে কীভাবে কোন দফা কিভাবে বাস্তবায়িত হবে, কত দিনে বাস্তবায়িত হবে, কত দিনে কী করা যাবে এবং কি করলে মানুষের আরও উপকার হবে। এবং এটি একটি চলমান প্রক্রিয়া, মনে রাখতে হবে এটা কোনো স্ট্যাটিক দলিল না, এটি একটি ডাইনামিক দলিল। সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলোর মধ্যেও কিছু কিছু পরিবর্তন হবে, কিছু কিছু যোগ হবে, কিছু কিছু বাদ যাবে। এবং দেশ এবং মানুষের চাহিদা এবং সর্বোপরি ওই সময়ে দেশের মানুষের অবস্থা, বিশ্ব পরিস্থিতি সব কিছুই কিন্তু নির্ধারণ করবে এবং রিঅ্যাডজাস্ট করা এবং অ্যাকোমোডেট করা, এটাই তো হচ্ছে সংস্কার। যদি না করতে পারেন তাহলে তো আপনি পুরনোই লেগে থাকবেন। অর্থাৎ সেটি করার জন্য বিএনপির ১০০% রাজনৈতিক কমিটমেন্ট যেমন আছে, প্রস্তুতি আছে। এবং বিএনপি শুধু নয়, এর সাথে যে সমস্ত যুগপৎ আন্দোলনের নেতাকর্মীরা সম্পৃক্ত আছে সবারও সেই ধরনের প্রস্তুতি আছে। এবং জনাব তারেক রহমান সাহেবের কাছে ৩১টা দফা বাস্তবায়নের জন্য ওনার নিজস্ব আমাদের দলের একদম হোমওয়ার্ক করা, আমাদের কাজ করা কর্মসূচি প্রস্তুত আছে।